পাগলামো করছি, দেখি ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। আমি কি হলো? শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা কই? ভাবি, আমার সালমাকে একটু ডেকে দাও না। দাদা দাদা, সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। কারা? আমি কাউকে চিনতে পারিনি, সবার মুখ বাঁধা ছিল। আমি জানি কারা এই কাজ করেছে। শাহিন, চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না, আমি সালমাকে ফিরে আসবো। সামাদ। হ্যাঁ স্যার। সালমা, 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 সালমা। টনি, সালমা, সালমা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু দিতে যাবো না। সামাদ, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আমি আর বাঁচবো না গো। জানো টনি, আমি অনেক জেদি। ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি, শুধু তোমাকেই পেলাম না। সালমা, সালমা, কথা বলে না সালমা, 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 সালমা। খুব সুন্দর হয়েছে। খান খান, এই তিলে পিঠেগুলো খান, আপনার জন্য আমি নিজের হাতে বানিয়েছি। তুমিও খাও। না না স্যার, আমি খেয়েছি। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ করো। আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, কাকে? ছিল একজন। ও ছিল, এখন কেউ নাই তো? না। আই লাভ ইউ। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারিনি। ডু ইউ লাভ মি? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমি একজন কনস্টেবল বলে? না না, তার জন্য না। তাহলে তাহলে কি আমি দেখতে খারাপ? আমাকে কি আপনার পছন্দ হয় না? না না, তেমন কিছু না, তুমি অনেক সুন্দর দেখতে। তাহলে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন না কেন? আপনি কি চান আমি আপনার জন্য গলায় দড়িতে মরি? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনাকে যদি না পাই না, আমি সত্যিই মরবো। চুপ, একদম চুপ। তুমি মরে গেলে আমি কাখালি বাঁচবো। মানে? আই লাভ ইউ টু। সত্যি? তুই না, বলেন তুই না। বলেন তুই না। কখন থেকে ফোন বাজছে, ফোনটা তুলতে পারছি নি। আমার ফোন বাজলো তো তোমার কি? ভালো একটা স্বপ্ন দেখছি না, স্বপ্নটাই ভেঙে দিল। ফোনটা কে করছে দেখ, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাবি। হ্যালো, কখন? আমি এক্ষুনি আসছি। সাব্বাস রাজু, সাব্বাস। এতদিনে আমার বুকের আগুনটা নিবলো। আমাকে চোর মারা। হেইলে যা এনজয় করগা।
ঠিক আছে দাদা, আপনিও রাতে এক পাক আসবেন। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মিন্টু চন্দ্র। তো চলে আসলাম আপনাদের সামনে একটা লগিং ভিডিও নিয়ে। তো দেখুন, আমাদের বাসার নিচে কাজ চলতেছে। দীর্ঘ 2 বছর অপেক্ষার পরে আমাদের কাজটা আজকে সফল হতে চলেছে। আপনারা দেখতে থাকেন, অবশ্যই অনেক সুন্দর লাগবে ভিডিওটা। তো এই যে দেখেন বিদেশে কেমনে ডালাইয়ের কাজ করে, ওই যে গাড়ি দিয়ে ডালাই নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিয়ে আস্তে আস্তে সবাই মিলে কাজ করতেছে। এখানে অসাধারণ একটা সুন্দর পরিবেশ। ওদের ভিডিওগুলোও আমরা ভিডিওটা উপর থেকে করেছিলাম, তাই হয়তো অনেকটা ডিস্টার্ব করতেছে। তো ওই যে দেখেন একটা গাড়ি শেষ পর্যায়ে প্রায়, আর একটা গাড়ি আস্তে আস্তে আপনাদের সামনে চলে আসতেছে। তো বিদেশের বাড়িতে দেখেন তারা রোদ্রের ভিতরে অনেক পরিশ্রম করে। অনেকেই ভাবে বাংলাদেশ থেকে যে বিদেশে টাকাগুলো মনে হয় এমনিতে আসে, না ভাই, বিদেশের বাড়িতে দেখেন অনেক পরিশ্রম করে তারা। যে একটি গাড়ি দেখেন চলে গেল, আবারও একটি গাড়ি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। তো দেখতে থাকেন। ওই কথা হলো কি, মনে করেন যারা আছে কলেকট্রেশনের কাজ করে, তাদের অনেক পরিশ্রম হয়, অনেক পরিশ্রমের ফলেই কিন্তু তারা বেতন পায়। হ্যাঁ, তাহলে চলো ভাই, সবাই ভিডিওগুলো দেখবেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো এই দেখেন এই গাড়ি ঢালাইটা শেষ, তার একটা গাড়ি চলে আসলো। বাসার কাজটা অনেক দিন যাবত আটকে ছিল, হয়তো কোম্পানির কোনো কাজ ব্যাপার নিয়ে বাসার কাজটা আটকে দেওয়ার পরে দেয়া দীর্ঘ 2-2.5 বছর পরে দেয়া আবার চালু করছে। চালু করার পরে দেয়া আজকে আমাদের বাসার কাজটা কমপ্লিট হবে মনে হয়। তো দেখেন এই গাড়ি একটার পর একটা আসতেছে যাইতেছে। একটা গাড়ি ঢালাই শেষ করে চলে গেল, আর একটা গাড়ি চলে আসলো রোডে। দেখেন আরেকটা গাড়ি কিন্তু অলরেডি আইসা পড়ছে, তাই না? তো দেখেন বিদেশের কাজগুলা কীরকম আর বাংলাদেশের যে কাজগুলা করে এগুলা কীরকম। অসাধারণ একটা কাজের পরিবেশ বা অসাধারণ একটা আইডিয়া। বাংলাদেশের কাজগুলা অনেক লেবারের মাধ্যমে করা হয়, আর এত বড় একটা ঢালাইয়ের কাজ অনেক বড় কোম্পানিটা, আমরা যে রুমটাও অনেক বড়। এরপরে দেন মাত্র 4-5 জন লোকে এই কাজটা সম্পূর্ণটা কাজ করতেছে। আর বাংলাদেশে হলে নিম্ন শ্রেণী মনে হয় যে কয়েকশো শ্রমিক লাগতো, তাই না? আর বিদেশে দেখেন মাত্র 4-5 জন শ্রমিকে কাজ করতেছে, আর গাড়িতে ঢালাই আসতেছে, ঢালাই করে দিতেছে। আর কথা হলো আমার ভিডিওটা অনেক উপর থেকে করা, আমরা নিচে আজকে যাইতে পারি নাই ভিডিও করার জন্য, তাই ভাবলাম যে আজকের দিনে আপনাদের এই ভিডিওটাই দেই। তো দেখেন বাংলাদেশের কাজগুলা আর বিদেশের কাজগুলা কত সুন্দর একটা সিস্টেম, কত সুন্দর করে রাখছে। তারা যে ঢালাইগুলা করতেছে কত সুন্দরভাবে, কত পরিশ্রম করতেছে তারা। এই প্রচণ্ড রোদ্রের ভিতরেও তারা কত পরিশ্রম করতেছে। তো কথা হলো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই আমরা আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, টাটা, গুড বাই।